ভাইজান বলছেন ওই যে কবরস্থানটা আছে না গ্রামের শেষ দিকে, ওই কবরস্থানটায় একজনে নাকি অনেক ভয় পাইছে। রাইতে বেলা অনেক সময় নাকি ভয় পাইছে। কবরস্থানটা বলে ভালো না, ওর চিন্তা কি বললাম আমি তো মনে করেন হিন্দে রাইতে অনেক যাই না, বুঝছেন ভাইজান। ভয় পায় অনেকজন এই জায়গা দিয়ে। আরে রাকিব, তুই কি কইতাছিস বেটা? ভূত পেত বলে কিছু আছে বেটা? তো সবকিছু মনের ভুল, বুঝছিস? ভূত পেত দুনিয়াতে কিছু নাই রে বেটা। তোরা তো ভয় পাস যা, আমি তো লগে বাজি লাগাইলাম, বুঝছস? আজকে রাইতে আমি যাবো অনেক কবরস্থানে, দেখি আমার কি হয়। বেটা ভূত পেত বলতে কিছুই নেই, তোরা হুদু হুদু ভয় পাস। আজকে রাইতে আমি যাবো অনেক, দেখি কি হয়। আমি তো করে প্রমাণ করে দিব, এটি যেসব মিশা কথা এত আমি প্রমাণ করুম। ভূত পেত বলতে কিছুই নেই, যা তোগুলোকে বাজি লাগলাম। বাইরে ভাই কি নিস্তব্ধতা, হ্যাঁ শিয়ালে কি রং ডাকতে আছে। আরে এই সব মনের ভয়, ভূত বলতে গেছি হয় না। মারতে থাকি বিসমিল্লা করিয়া। করছি আমি, দেখি ভূত বাবা ফিরে ডাক দিয়া কি কয় সে। এ ভূত ভাই, আহো তো দেখি ভাই রে। তোমরা নাকি মানুষের ডর দেখাও, পারলে আমার ডর দেখাও তো দেখি। ও দেখি কত হেরাম আছে তোমার। ওরে বাপরে, এটি আবার কি সাউন্ড, হ্যাঁ? আরে না, বলতে কিছুই নাই, শুধু তাই বই বেঁচে আছি। অজানা জগৎ ততই জেগে ওঠে। তারপরে কবরস্থানে রনির সাথে কি হলো যদি জানতে চাও তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো। আমি নেক্সট ভিডিও অতি তাড়াতাড়ি নিয়ে আসবো তোমার জন্য। এই ছিল আমাদের আজকের ঘটনা। আর আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত জানার অনেক জরুরি আমার জন্য। ও হ্যাঁ, আপনাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে যায় তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের ঘটনা নিয়ে নেক্সট ভিডিও বানাবো। আপাতত তখন লাইক সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব।